আজকের বাড়িতে আছে কাকুর ছেলের অন্নপ্রাশন, তো সেই জন্য আমি মা রেডি হয়ে নিয়েছি। কিন্তু বোন গেছে এক্সাম দিতে, ওর এক্সামটা আজকের দিনেই পড়তে হলো। তারপর আমরা এখন চলে এসেছি পুকুরে স্নান করাতে। বাড়িতে গিয়ে আরেকবার স্নান করানো হবে, কিন্তু তার আগে যা যা রিচুয়াল আছে এখানে সেরে নেওয়া হবে। পুকুরে স্নান করানোর মেন কারণ হচ্ছে এটা আমাদের রিচুয়ালের মধ্যেই রয়েছে। এটা হচ্ছে পুচকুর জেঠিমা আর আমার হচ্ছে কাকিমা, সেই এখন ঘর ডুবাবে। পুকুরে স্নান হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি শিব মন্দিরে। এই মন্দিরে ওকে প্রণাম করানো হচ্ছে, তার সাথে কিছু ফটোশুটও করা হচ্ছে। ফটোশুট করা হয়ে গেলে তারপর আমরা বাড়ির দিকে যাব। আর এখানে যে এত লোকজন দেখছো, ভেবো না এগুলো বাইরের লোক, এগুলো সব আমাদের ফ্যামিলিরই লোকজন। সবাই মিলে এখন নাচতে নাচতে বাড়ি যাচ্ছি। বাড়িতে নিয়ে যাওয়ার আগে আমাদের গ্রামের শীতলা মন্দিরে আনা হয়েছিল প্রণাম করানোর জন্য। এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা। এখানে শুয়ে দেওয়ার পর চুপচাপ শুয়ে আছে, কোনো রকম কান্নাকাটি করছে না। এই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কারণ এই জায়গাতে আবার একবার স্নান করানো হবে। আর এই টবটার মধ্যে দুধ আর গোলাপের পাপড়ি মেশানো রয়েছে। আজকে যেহেতু পুচকুর স্পেশাল দিন, তো সেই জন্য সকাল থেকে ওকে ফাঁকাই পাচ্ছিলাম না, এই রোড কোলে ঘুরেই যাচ্ছিল। অ্যাট লাস্ট আমি ওকে পেয়েছি। এখন শুরু হবে পুচকুর স্নান করানোর অনুষ্ঠান, কিন্তু ওকে তো ওখানে বসানোই যাচ্ছে না, জলে বসানোর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ছে। আর যাই হোক না কেন, বাচ্চাটা এত শান্ত, আজকের দিনেও একটুও কান্নাকাটি করছে না, চুপচাপ রয়েছে, সবার কোলে চলে যাচ্ছে। এই টবের জলটা ঠান্ডা আছে বলে এখানে ওকে স্নান করানো হবে না, জাস্ট ফটোশুট করার জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। তারপর বাড়ি থেকে গরম জল করে এনে আবার ওকে গামলার মধ্যে বসিয়ে ফটোশুট করা হচ্ছে, কিন্তু বাচ্চা তো আর থেমে থাকবেই না, এদিক ওদিক নড়াচড়া করে সব উল্টে দিল।